আজ শেয়ার করব একসাথে দুটো রেসিপি। একটা হলো শাক ভাজা, কলমি শাক ভাজা, আর একটা হচ্ছে গিয়ে হালকা পাতলা মাছের ঝোল। তো দেখো এখানে আমি তেল গরম করে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ, সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়ে, তার মধ্যে পেঁয়াজ, লঙ্কা, নুন, হলুদ সব দিয়ে এবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে এটা একটু হালকা ব্রাউন হয়ে গেলে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো শাকটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নরম হতে দেবো। তো দেখো এই যে শাকটা প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে, আর একটু ভালো করে একটু ভেজে নেব। নামানোর আগে আমি এতে সামান্য পরিমাণে কিন্তু চিনিও অ্যাড করবো। চিনি অ্যাড করলে বলে শাকের স্বাদ নাকি একটু ভালো হয়, তাই দেখো স্বাদ মতো আমি চিনিটাও অ্যাড করে দিয়েছি। এবার আমার শাক ভাজা কমপ্লিট। এবার আমি আর একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি মাছগুলোকে ভালো করে ভাজতে বসিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি সুন্দর করে লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখো এই যে মাছগুলোকে ভাজাও আমার অনেকটা কমপ্লিট হয়ে গেছে। মাছগুলোকে এবার আমি তুলে নেব। মাছগুলোকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রে আমি তুলে রেখে দিচ্ছি। সেই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়েছিলাম, তারপর দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম এবার আলুগুলোকে এবার আমি হালকা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক টমেটো, আর অর্ধেক টমেটো আমি মশলার সাথে পেস্ট করে রেখেছি। এবার আমি এটাকে একটু সামান্য পরিমাণে নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে আছে টমেটো, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, আর আছে জিরে। এবার এটাকে দিয়ে আমি বেশ ভালো করে খানিকক্ষণ কষে নেব। কষানোর সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো আন্দাজ মতো, স্বাদ অনুসারে, আর দিয়ে দেবো হলুদ আর নুন আমার দেওয়া হয়ে গেল। এবার এটাকে আমি সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষাবো। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে, আমার কষানোটাও কমপ্লিট হয়ে গেছে। আমি আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার দেখো আরও অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো জলটাকে আমি সামান্য পরিমাণেই দেবো, আমি বেশি পরিমাণে দেবো না। তো এই দেখো আমি জলটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি মাছগুলোকে এক করে ছেড়ে দেবো। এবার দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে এর মধ্যে এক করে অ্যাড করে দিলাম। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি। তো দেখো আমার মাছের ঝোলটা কিন্তু কমপ্লিট। এখানে কিন্তু আলু সবই সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব। দেখা হচ্ছে